নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। সামনেই রয়েছে আইপিএল। তার আগেই কিন্তু আইপিএলের দলগুলোর কি খবরাখবর চলছে, কোন দলের ভালো খবর, কোন দলের খারাপ খবর রয়েছে, সেগুলো আলোচনা করব। আমরা কেকেআরকে নিয়ে কথা বলবো। তাদের দলে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে। মিচেল স্টার্ক, সবথেকে দামি প্লেয়ার আইপিএলের, সে কবে আসছে, কবে যোগদান করবে, এবং গৌতম গম্ভীরের সামনে বড় চ্যালেঞ্জ কি রয়েছে সেই নিয়ে কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো, মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি একটুখানি খারাপ খবর দিয়েই কথাগুলো শুরু করি, তো সেক্ষেত্রে খারাপ খবরটা বেরিয়ে আসছে চেন্নাই সুপার কিংসের জন্য। কারণ গুরুত্বপূর্ণ চেন্নাই সুপার কিংসের বিদেশি প্লেয়ার ডেভন কনওয়ে কিন্তু মে মাস পর্যন্ত খেলতে পারবে না। তার একটা ইনজুরি হয়েছে, ইনজুরি সার্জারি করতে হবে। তো আইপিএল কিন্তু সম্পূর্ণরূপে মিস করতে চলেছে। এবার সেই জায়গায় কাকে খেলানো হবে? এবার যদি আমরা সিএসকে দলের দিকে তাকাই, তো সেই জায়গায় কিন্তু খেলানোর অপশান রয়েছে, এবং বিদেশি প্লেয়ারও কিন্তু রচিন রবীন্দ্রার মতন প্লেয়ার রয়েছে। তো তার সঙ্গে ঋতুরাজের একটা নতুন জুটি এবছরে আমরা সিএসকেতে দেখতে চলেছি ওপেনার হিসাবে। এবার এই ডেভন কনওয়ের পরিবর্তে কিন্তু একজন বিদেশি প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে সিএসকে ম্যানেজমেন্ট রীতিমতন চিন্তাভাবনা করেছে। তো সাউথ আফ্রিকাতে যেটা টি-20 লিগ হয়, সেই লিগে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে রায়ান রিকেটেল। তো সেই প্লেয়ারের যদি আমরা একটুখানি কথা বলি, 10টা ম্যাচ খেলেছে, সেখানে 530 রান করেছে। অ্যাভারেজ তার মোটামুটি রান করেছে 58.8, তার অ্যাভারেজ রয়েছে। স্ট্রাইক রেট 173 স্ট্রাইক রেট রয়েছে। হাইয়েস্ট রান কিন্তু 98 রান করতে দেখা গেছে। 5টা কিন্তু 50 করেছে। এছাড়া 4 এবং 6 তো বন্যা করে দিয়েছে। টোটাল 41টা 4 মেরেছে এবং 6 মেরেছে 34টা। বিধ্বংসী একজন ব্যাটসম্যান এবং সাউথ আফ্রিকার প্লেয়ার, এবং প্রচুর সাউথ আফ্রিকার প্লেয়ারকে আমরা দেখেছি যথেষ্ট আইপিএলে সফল হতে। তো এই প্লেয়ারকেই কিন্তু নেবার ব্যাপারে এখন চিন্তাভাবনা চালাচ্ছে ডেভন কনওয়ের পরিবর্তে। এবার অফিসিয়াল যতক্ষণ না আপডেট আসে ততক্ষণ ওয়েট করতে হবে কোন প্লেয়ারকে সিএসকে নেয় এবং কোন প্লেয়ারকে ধোনি পছন্দ করে, সে তার দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ আমাদের বুদ্ধি, আমাদের মাথা আর ধোনির মাথার মধ্যে অনেক তফাৎ। তো শেষ পর্যন্ত ধোনি সিদ্ধান্ত নেবে কনওয়ের পরিবর্তে কোন প্লেয়ারকে নেওয়া হবে। তো কনওয়ে খেলতে পারছে না, তাকে মোটামুটি পরিবর্তন করতে চলেছে সিএসকে ম্যানেজমেন্ট। খুব তাড়াতাড়ি তোমরা অফিসিয়াল আপডেট পেয়ে যাবে, এবং নতুন জুটির দিকেও আমরা তাকিয়ে থাকবো। একদিকে ঋতুরাজ, অপরদিকে রচিন রবীন্দ্রা কীরকম খেলে। এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি হায়দ্রাবাদের দিকে, তো হায়দ্রাবাদের যেরকমটা আমরা ভাবছিলাম যে ক্যাপ্টেন পরিবর্তন হবে, কারণ প্যাট কামিন্সকে অনেক টাকা দিয়ে কিনেছে, এবং প্যাট কামিন্স রিসেন্ট কিন্তু ইন্ডিয়াতে যথেষ্ট সফল হয়েছে। ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত বোলিং করেছে, তার সাথে সাথে ব্যাটটাও ভালো করতে পারে, এবং আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। কেকেআর দলের হয়ে অনেক ম্যাচ কিন্তু প্যাট কামিন্স নিজের দায়িত্ব জেতাতে দেখা গেছে। তো তাকেই কিন্তু এবার ক্যাপ্টেনের দায়িত্ব দিয়ে দিল এসআরএইচের নতুন ক্যাপ্টেন হিসাবে আমরা প্যাট কামিন্সকে দেখতে পেতে চলেছি। এবং প্রথম ম্যাচটাই কিন্তু প্যাট কামিন্সের রয়েছে কেকেআরের সঙ্গে, তার পুরাতন টিম গৌতম গম্ভীরের সঙ্গে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। একদিকে গৌতম গম্ভীর পরিকল্পনা করবে ম্যাচে নিয়ে, আর অপরদিকে প্যাট কামিন্স পরিকল্পনা করবে তার পুরাতন দল এবং কেকেআর দলকে হারানোর। তো দুর্দান্ত আমরা ম্যাচ দেখতে পেতে চলেছি। প্রথম ম্যাচ ইডেনে ম্যাচ রয়েছে। তো টিকিট পরবর্তী সময় টিকিটের আপডেট এলে তোমাদের জানিয়ে দেবো। টিকিট কেটে কিন্তু প্রথম ম্যাচ তোমরা দেখতে যেও, খুব ভালো একটা ম্যাচ হবে, এটুকু বোঝা যাচ্ছে। এবার যদি আমরা একটুখানি রাজস্থান রয়্যালসকে নিয়ে কথা বলি, তো রাজস্থান রয়্যালস কিন্তু আজকে তাদের আইপিএলের জন্য নতুন জার্সি প্রকাশ করে দিয়েছে, তোমরা দেখতেই পারছো। আর জার্সিটা কীরকম তোমাদের লাগলো কমেন্টে জানিও। এরপর যদি আমরা কথা বলি সরাসরি কেকেআরকে নিয়ে, তো কেকেআরের বিধ্বংসী বোলার মিচেল স্টার্ক কবে আসবে সকলের মনে প্রশ্ন। তো মোটামুটি 15 তারিখ থেকেই তো কেকেআর ক্যাম্প শুরু করে দিচ্ছে ইডেনে, এবং শোনা যাচ্ছে 16 অথবা 17 তারিখই কিন্তু চলে আসতে চলেছে মিচেল স্টার্ক। বিধ্বংসী বোলার অনেকদিন বাদে আইপিএলে কামব্যাক করছে। কেকেআরের জার্সি গায়ে প্রথম ম্যাচই কিন্তু দেখানোর মতন ম্যাচ হবে। তার বন্ধু বলতে গেলে একদিকে প্যাট কামিন্স, অপরদিকে মিচেল স্টার্ক। তো বোলিংয়ের একটা তো দুর্দান্ত লড়াই কিন্তু আমরা প্রথম ম্যাচেই দেখতে পেতে চলেছি। আর অপরদিকে কেকেআরে যেরকম বলেছিলাম যে ট্রেনিং ক্যাম্প রীতিমতন শুরু হয়ে গেছে, তো ট্রেনিং ক্যাম্পে কিন্তু নীতিশ রানা, রিঙ্কু সিং বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছে, এবং খুব ভালো তারা ব্যাটিং করছে, এবং যথেষ্ট তারা ফর্মে রয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো আইপিএলে রিঙ্কু সিং এবারে আবারও জ্বলে ওঠে কিনা সেই দিকে তাকিয়ে থাকবো।
নীতিশ রানা ভাইস ক্যাপ্টেন হয়েছে, আগের বছরে ক্যাপ্টেন ছিল, এবছরে নীতিশ রানার পারফরমেন্স কীরকম হয় সেই দিকেও আমাদের লক্ষ্য থাকবে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আলোচনা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।